হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আজকে একটি মজাদার রেসিপি বানাতে চলেছি, পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এত সাপোর্ট করছে, আমাকে এত ভালোবাসা দিয়েছে। আর যারা নতুন আমার ভিডিও দেখছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন। তাহলে এবার রেসিপিটি শুরু করি। আজকে এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটি কাঁচকলা বা কাঁচা কলা। কাঁচা কলা কিন্তু ভীষণ উপকারী একটি সবজি। এতে এত উপকারিতা রয়েছে এবং এই কাঁচা কলাতে কিন্তু কোনো সার প্রয়োগ করা থাকে না। এটি এর জন্য ভীষণই উপকারী। এটিকে আপনারা যেভাবেই রান্না করুন না কেন ভীষণ উপকারী। এই কাঁচা কলার একটি দারুণ মুখরোচক রেসিপি শেয়ার করব, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। এই কাঁচকলাগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এইভাবে এই অংশগুলোকে তুলে দিলে আমার অনেকটাই সুবিধে হবে। এবার আমি এগুলোকে এখানে একটি পাত্রে জল নিয়েছি, জলে দিয়ে দিচ্ছি। জলে ভিজিয়ে রাখছি এই জন্যই যাতে কালো না হয়ে যায় এবং কাঁচা কলার যে কালো রস সেটি বেরিয়ে যাবে। কাঁচকলাগুলোকে আমার 5 মিনিট মতো ভেজানো হয়ে গেছে। এবার আমি জল থেকে ভালোভাবে ধুয়ে এইভাবে তুলে নিচ্ছি। এগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে নিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতো একটুখানি জল দিয়ে একটি সিটি দিয়ে নেব। কাঁচকলাগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমি যেহেতু মাঝখানে একটু করে কেটে দিয়েছিলাম, সেই জন্য এর খোসা ছাড়াতে কিন্তু কোনো প্রবলেম হবে না। খুব সহজেই আমি এর খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবো। এইভাবে এমনিতেই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খুব সফটভাবে সেদ্ধ হয়েছে। খোসাগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। প্রথমেই এগুলোকে আমি হাতের সাহায্যে এইভাবে ভালোভাবে মেখে নিচ্ছি। বেশ ভালোভাবে এইভাবে মেখে নিচ্ছি হাতের সাহায্যেই। খুব সফটভাবে সেদ্ধ হয়ে গেছে। মানে কাঁচকলা যারা খান না তাদের জন্য এরম রেসিপি কিন্তু ভীষণ ভালো, মানে ভালোবেসে খাবেন। এখানে একটি আমি ডিম নিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটির জন্য একটি ডিম লাগবে। ডিমটিকে আমি ফাটিয়ে নিয়েছি। পুরো ডিমটি যেহেতু এইভাবে আছে সেই জন্য এর সাদা অংশটিকে আমি দেব না, শুধু কুসুম অংশটিকে আমি এই সেদ্ধ কাঁচকলার মধ্যে দিয়ে নিচ্ছি। এইবার এখানে আমি আরও কয়েকটি উপকরণ দেব। এখানে আমি কিছুটা দিয়ে নিচ্ছি বেসন। আমি এখানে 2 চামচ মতো বেসন দিয়ে নিচ্ছি। আর দিয়ে নেব একটুখানি কর্নফ্লাওয়ার। এখানে আমি দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। দিয়ে নিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি আর দিয়ে নিচ্ছি কালো জিরে। এখানে একটুখানি দিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো। একটুখানি ধনে পাউডার বা ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি। দিয়ে নিচ্ছি স্বাদ মতো একটুখানি নুন। দিয়ে নিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো। এবার এই সব উপকরণগুলোকে আমি ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে এইভাবে মেখে নিচ্ছি। এখানে আমার আরও কিছু উপকরণ অ্যাড করতে হবে, আমি করব। ডিমের যে সাদা অংশটি আমি দেইনি, সেই অংশটি আমার অন্য কাজে ব্যবহৃত হবে। এই রেসিপিটিরই অন্য কাজে ব্যবহার করব আমি। এইভাবে বেশ ভালোভাবে আমি সব উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে নেব একটুখানি কুচিয়ে রাখা রসুন। দিয়ে নিচ্ছি একটুখানি কুচিয়ে রাখা পেঁয়াজ। এটি দুর্দান্ত একটি স্ন্যাক্স রেসিপি। এটি বিকেলে
চায়ের সঙ্গে বা সস ভরিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। পুরো রেসিপিটি দেখুন। আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার আমি এগুলোকে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি। এগুলোকে মেখে চাইলে কেউ শেপ করে নিতে পারেন বা না চাইলে এইরকম ভেজে নিতে পারবেন। আমি কড়াইতে একটুখানি তেল দিয়ে নিয়েছি, তেলটিকে গরম করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি কর্নফ্লাওয়ার ও সাদা তিল। এগুলোকে চাইলে যে কেউ যে কোনোভাবে শেপ দিতে পারেন। আমি এইভাবে একটু গোল গোল মতো শেপ করে ভেজে নিচ্ছি, একটু ওভাল মতো। প্রথমে আমি এটিকে এই ডিমের যে আমার সাদা অংশটি ছিল তার মধ্যে এইভাবে চুবিয়ে নিচ্ছি। এইভাবে চোবানোর পরে তারপরে আমি একটু কর্নফ্লাওয়ার ভরিয়ে নিচ্ছি ও একটু তিল ভরিয়ে নিচ্ছি। এইভাবে আমি এগুলোকে রেডি করে ভেজে নেব। এইভাবে আমি কর্নফ্লাওয়ার ও তিল ভরিয়ে নিলাম। একই রকমভাবে আমি আরও একটি এভাবে ডিমের সাদা অংশটির মধ্যে এভাবে ভরিয়ে নিচ্ছি প্রথমে। তারপর সেটিকে তুলে প্রথমে কর্নফ্লাওয়ারে এইভাবে ভরিয়ে নিচ্ছি, নিয়ে সামান্য একটু তিলগুলোকে এইভাবে ভরিয়ে নিচ্ছি। এতে খেতে টেস্ট হবে যেমন, তেমন দেখতেও সুন্দর লাগবে। এইভাবে আমি বাকি সবগুলোকেই রেডি করে নেব। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে একটি একটি করে এগুলোকে ছাড়ছি। এগুলোকে আমি প্রথমে লো ফ্লেমেই করে নেব, তারপরে হয়তো একটু মিডিয়াম হিট দেব। আস্তে করে উল্টে নিচ্ছি। এবার আমি মিডিয়াম হিট করে নিয়েছি। এবার আমি এপিট ওপিট একটু লাল লাল করেই ভেজে নেব। আমার দুই পিঠ বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। আমি আরও দুটো বানিয়ে ছেড়ে দিয়েছি। এগুলোকে আমি একই রকমভাবে ভেজে নেব। বাকিগুলোকে আমি একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি। যেহেতু কাঁচা কলা, তার উপরে আমি ভাজার আগে কর্নফ্লাওয়ার এবং তিল মেখে নিয়েছি, সেই জন্য খুব একটা বেশি লাল হচ্ছে না। এগুলো আমি এইভাবেই ভেজে নিচ্ছি। এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যে কেউ ট্রাই করে দেখতে পারেন। অসম্ভব সুন্দর একটি স্ন্যাক্স রেসিপি। কাঁচা কলার বানানো এই স্ন্যাক্স রেসিপিটি আমার রেডি টু সার্ভ। ভীষণ সুন্দর এবং ভীষণ টেস্টি একটি রেসিপি। যাকে একবার দেবেন সে খেয়ে কিন্তু ভুলতে পারবে না। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।